আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ঈদ মুবারক। ঈদের 3 দিন পরে সবাইকে ঈদ মুবারকের শুভেচ্ছা জানাইতাছি। আর সব মাইয়া গো একই কাহিনী, ঈদ আর ঈদ আছে নাকি জানি না, কিন্তু এবারের ঈদটা আমার জন্য খুবই খারাপ গেছে। এটা পরেই বললাম, না হয় কারণ এখন নাই বললাম, কারণ এইবার ঈদটার মধ্যে কোনো আনন্দ কোনো খুশি কিছুই পাইনি। খালি বারবার ছোটোকালের কথাই মনে পড়ছে যে ছোটোকালে না ঈদ কীভাবে না আনন্দ ফুর্তি করছি। আর এখন মনে করো ওই ফুর্তিও নাই, ওই আনন্দও নাই, কিছুই নেই। আর এখনকার পোলাপান তো মনে করো যার যার রুমে সে বৈশা বৈশা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এক হিসাবে আমি একাই থাকি, মনে করো আরও ভালো লাগে না। এবার ঈদটা খুবই খারাপ গেছে আমার জন্য। জানি না কীরকম হবে বাদ বাকি সময়গুলো আমাদের জন্য। যাই হোক, আশা করি তোমাদের সকলের ঈদ ভালো গেছে। কার ঈদ কেমন গেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবা, কমেন্ট করতে ভুলবা না। এবং আজকে 3য় দিনে মনে করো কি দিয়া ভাত খাইলাম, মাংস খাইতে খাইতে তো মনে করো আর ভালো লাগে না। আজকে এই জন্য ভর্তা, 2 পদের ভর্তা, ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ এবং ছোট ছোট কাসকি মাছ চচ্চড়ি করছি, ওগুলি দেওয়া ভাত খাইলাম। মনে হইল যে নিয়ামত খাচ্ছি, যে মানে আল্লাহ নিজের হাতে পাঠাইছে এরকম একটা নিয়ামত। খুবই ভাল লাগলো, কিন্তু দুঃখের বিষয় এত কিছু সবজি দেওয়া খাইতে খাইতে মানে পেট ভরেই গেছে। কারণ অনেক দিন তো ডায়েট করছিলাম, এই জন্য আর কি পেটে তেমন আর কি এখন মানে খাওয়া যায় না অনেকগুলো করে। পরে এখানে আবার একটু লেবু চিপড়িয়ে খাইয়ে নিলাম, তো আরও স্বাদ লাগলো। এত সবজি এগুলি খায়া পেট অনেক ভরে গেছে গা। আর কার কার কীরকম লাগতেছে মাংস খাইতে খাইতে সবাই একটু জানাবা কিন্তু, এবং কমেন্ট করতে ভুলবা না, এবং লাইক দিতেও ভুলবা না। লক্ষ্মী আপুর আজকে এই তুরি। আল্লাহ হাফেজ।